তো তিতা কেরালা এটি আরেকদিন আমি আমার ঝাড় দেখিয়েছিলাম, এই ছোট্ট ঝাড় যেখানে শুধু ফুল দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে এই যে ফলন কিভাবে এসেছে, গুড়ায় আমি এই সরিষার শৈল দিয়েছিলাম, একটু ডিওপি দিয়েছিলাম এবং শুকনো গোবর, আর কিছু দেই না। এই দেখেন তিতা কেরালা আসলে স্বাস্থ্যের পক্ষে অনেক ভালোই। তো এই আপনারা দেখতে পাচ্ছেন তিতা কেরালা অনেক ধরেছে, প্রায় এখনই আমি যদি পেড়ে ফেলি তাহলে মোটামুটি 2-2.5 কেজি বের হয়ে যাবে। এই দেখেন লম্বা লম্বা, এটি কিন্তু আসলে এখনও ছোটো রয়েছে, আরও বড় হলে আরও বড় হবে, ডাঙ্গর হবে। তো এই দেখেন তিতা কেরালা, ডায়াবেটিস রোগীদের জন্য এটি মহা একটি ঔষধ, যেটি আপনারা কোনো যদি সার্জন বা আয়ুর্বেদিক ডাক্তার থাকে তাহলে পরামর্শ নিতে পারবেন। এই ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত ভালো একটি খাবার এবং ঔষধি এটি হলো তিতা কেরালা। আপনারা সবাই দৈনিক যাদের সুগার আছে এরা ভাত খাওয়ার সময় প্রথমে এই তিতা কেরালা কাঁচাও খেতে পারবেন এবং চাটনি বানিয়ে ভাজি করে যে কোনো অবস্থায় খেতে পারবেন। এই আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোটো তিতা কেরালার গাছ। তো আমি আজকে পারবো না, এখনও একটা সাইজ ছোটো রয়েছে, মোটামুটি 3-4 দিন পরে এই তিতা কেরালা আমি পেরে নেব। তখন পর্যন্ত এগুলি আমি এই দেখেন আমি যে দেখেছিলাম 2-2.5 কেজি হবে, এই আপনারা দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, আরও অনেকাংশে এখানে আছে। তো আপনারা নিজ বাসায় চাইলে এইভাবে করুন, স্বাস্থ্য ভালো থাকবে, আলাদা আনন্দ পাওয়া যায়। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সতর্ক থাকবেন। সকলকে ধন্যবাদ।